সওয়াব রেসানির পদ্ধতি সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। এই সওয়াব রেসানির শরীয়তসম্মত হতে হবে, মানে কবর জিয়ারত করা শরীয়তসম্মতভাবে হতে হবে, নতুবা সওয়াবের পরিবর্তে মানে সেটা আপনার নিজের গুনাহ বলে বিবেচিত হতে পারে। মাইয়েতের আপন লোকজন ও বন্ধু বান্ধব সম্পূর্ণ আল্লাহর হস্তে পূর্ণ কোরআন শরীফ বা এর অংশবিশেষ তেলাওয়াত করে দোয়া করতে পারবে, সম্পূর্ণ এই মানে কোনো ছাড়া, কোনো বিনিময় ছাড়া। আত্মীয় স্বজন কোরআন শরীফ তেলাওয়াত করে ও ৭০,০০০ বার কালিমা তৈয়িবা পরে সওয়াব রেসানি করতে পারবে, কালিমা তৈয়িবা পাঠ করেও সওয়াব রেসানি করতে পারবে। নিজেদের পয়সা থেকে সওয়াব পৌঁছানোর নিয়তে কিছু দান খয়রাত করতে পারবে, নিজেদের পয়সা থেকে আত্মীয় স্বজন পিতামাতার জন্য দান খয়রাত করতে পারবে। অনুরূপ মৃত ব্যক্তির তরফ থেকে নফল নামাজ দান খয়রাত করে সওয়াব পৌঁছাতে পারবে। 2 রাকাত নফল নামাজ পড়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করলো, দান সৎকার করতে পারবে। সুবিধা মতো যে কোনো দিন গরিব মিসকিনকে খানা খাওয়াবে এবং সারা বছর বরং সারা জীবন যখন যেভাবে যতটুকু সম্ভব সে সওয়াব রেসানি করবে। সুবিধা মতো, কোনো 3 দিন 7 দিন 5 দিন 40 এরকম না, সুবিধা মতো যে কোনো সময় গরিব মিসকিন ফকিরকে খানা খাওয়ায়ে পিতামাতার জন্য এই পিতামাতার নিয়তে বা মৃত ব্যক্তির জন্য খাওয়াতে পারবে। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, তাই 3 বার সূরা ইখলাস পড়ে সওয়াব রেসানি করা। কবর জিয়ারত করার সময় অবশ্যই সূরা ইখলাস পাঠ করে কমপক্ষে 3 বার পাঠ করে দোয়া করা। 5 ওয়াক্ত নামাজের পর তাদের জন্য দোয়া করা, এগুলোই সওয়াব রেসানির সহি তরিকা। 5 ওয়াক্ত নামাজের পরে পিতামাতার জন্য দোয়া করা। আল্লাহ রাসূল বলেন, ওই সন্তানের দোয়া বৃথা বিফলে যায়, দোয়া আসমানে উঠবে না যে নামাজের পরে তার পিতামাতা এবং অন্যান্য মুমিনদের জন্য দোয়া করে না, বিশেষ করে নামাজের পরে তার পিতামাতার দোয়া করে না। আমরা পরবর্তী ভিডিওতে সওয়াব রেসানির কিছু গলত তরিকা এগুলো সম্পর্কে আলোচনা শুনব।